লেকটাউনে কালিন্দিতেও ইডি হানা এবং সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ একজনের বাড়িতে গেল ইডি আধিকারিকরা এবং সেখানে চলছে তল্লাশি। ফোনে রয়েছেন প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, ইডি সূত্রে কি খবর পাচ্ছ? দেখো, যেমনটা খবর পাওয়া যাচ্ছে যে এই যে অকটেন মেডিকেল, এই অকটেন মেডিকেল বিভিন্ন মেডিকেল ইকুইপমেন্ট সরবরাহ করতো, শুধুমাত্র আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতাল নয়, এছাড়া বিভিন্ন হাসপাতাল কিন্তু সরবরাহ করা হতো অকটেন মেডিকেল এই মেডিকেল শপের তরফ থেকে, এবং বিভিন্ন হাসপাতালে জায়গায় জায়গায় কিন্তু এরা অক্সিজেন প্ল্যান্টেরও কাজ করতো। যেমনটা জানা যাচ্ছে যে এই যে সময় করোনা পরিস্থিতি ছিল, অর্থাৎ 2020-21 সেই সময় থেকে কিন্তু এই অকটেন যে মেডিকেল শপ, সেখান থেকে আরজিকরে মেডিকেল ইকুইপমেন্ট সরবরাহ করা হয়েছে, অর্থাৎ একটা লেনদেন প্রক্রিয়া চলেছে, এবং আরজিকর থেকেও বিভিন্ন মেডিকেল ইকুইপমেন্ট এই অকটেন মেডিকেল শপে এসেছে। এই যে লেনদেন একটা প্রক্রিয়া চলেছে, সেখানে কিন্তু বিরাট আর্থিক তছরুপের অভিযোগ হয়েছে। সেই অভিযোগ মূলত কাকে কেন্দ্র করে, সেই যেই লেনাদেনা করা হতো সেটা মূলত সন্দীপ ঘোষকে কেন্দ্র করে তৈরি হয়েছিল বলে জানতে পারা যাচ্ছে। এবং তারপরে যে আর্থিক যে লেনদেন হয়েছে, সেখানে কিন্তু প্রায় লক্ষ লক্ষ টাকা আর্থিক তছরুপের অভিযোগও রয়েছে বলে জানতে পারা যাচ্ছে প্রাথমিক সূত্রে। এবং সেই অনুযায়ী কিন্তু আজকে সকালবেলা থেকে কার্যত কিছু উদ্ধার করতে পেরেছে এখনো পর্যন্ত। দেখো, এখনো পর্যন্ত তোমাকে জানিয়ে রাখবো, সকাল 6:30 থেকে এখনো প্রায় 5.5 ঘন্টা অতিবাহিত তল্লাশি অভিযান চলছে, এবং যে নথি অকটেন মেডিকেল শপের ভেতরে রয়েছে সেই নথিগুলো কিন্তু ইডির আধিকারিকরা খতিয়ে দেখছে। এখনো পর্যন্ত সেই তল্লাশি অভিযান জারি রয়েছে। এছাড়া সন্দীপ ঘোষের নিউ টাউনের পৈতৃক বাড়িতে চলছে ইডি তল্লাশি, এবং নিউ টাউনে যে পৈতৃক বাড়ি রয়েছে সন্দীপ ঘোষের, সেখানে যান ইডি আধিকারিকরা এবং সেখানে তারা তল্লাশি অভিযান শুরু করেছেন সকাল থেকে। সন্দীপ ঘোষের পৈতৃক বাড়িতে ইডি তল্লাশি। ফোনে রয়েছেন প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন। জাহাঙ্গীর, কি জানতে পারছো ইডি সূত্রে? একেবারে সকাল 6টা থেকে কিন্তু ইডি আধিকারিক তারা কিন্তু আসে এই সন্দীপ ঘোষের পৈতৃক ভিলাতে। সেখানে কিন্তু আসার পরে কিন্তু যখন বাইরে থেকে গেট বন্ধ থাকায় তারা দীর্ঘক্ষণ ওয়েট করার পরে তারা সন্দীপ যে ডাক্তারের প্রতিনিধির সাথে যোগাযোগ করা হয়, তারপরে করলে একজন একটি চাবি নিয়ে আসে, তারপরে খুললেও কিন্তু নিচের ফ্লোরের রুমটা খোলা যায়, কিন্তু উপরে যে দুটি ফ্লোর ছিল সেই দুটো খোলা সম্ভব হয়নি। পরবর্তীতে একটি মেকানিক আনা হয় যে কিনা তালা চাবি তৈরি করে, তাকে দিয়ে ওপরে যে দুটি ফ্লোর ছিল রুম ছিল সেই রুমের জন্য তাকে আনা হয়, এবং সেই রুমের চাবি তৈরি করার পরে কিন্তু ভেতরে প্রবেশ করছে ইডি আধিকারিক। তবে দীর্ঘ 7-8 ঘন্টা পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত ভেতর থেকে কোনো রকম কোনো তথ্য বা কোনো কিছু পাওয়াই যাচ্ছে না। এখনো পর্যন্ত যারা ভেতরে ঢুকেছিল, অর্থাৎ যে বাড়ির যে কেয়ারটেকার ছিল এবং যে চাবিওয়ালা এবং যে ইডি আধিকারিক কেন্দ্র, তারা কিন্তু সবাই কিন্তু ভেতরের বাড়ির মধ্যেই আছে, কিন্তু এখনো পর্যন্ত কাউকে বাইরে হতে দেখা যাচ্ছে না। একেবারে ধন্যবাদ জাহাঙ্গীর।